প্রত্যেকটা মেয়ের জীবনে মা হওয়া এক অন্য রকমের অনুভূতি। গর্ভাবস্থায় মা এবং গর্ভের বাচ্চার স্বাস্থ্য পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গর্ভবতী মায়েদের খাদ্যর তালিকা, কারণ তাদের খাওয়া দাওয়ার উপর নির্ভর করছে বাচ্চার স্বাস্থ্য এবং সুস্থতা। গর্ভাবস্থায় শরীরে অতিরিক্ত ক্যালোরি দরকার, কেননা এই সময় মায়ের কোষ গঠিত হয়। তাই এই সময়ে সাধারণ খাবারের পাশাপাশি আরো কিছু অতিরিক্ত খাবার খেতে হবে। যে সকল মায়ের ওজন সঠিক থাকে তাদেরকে গর্ভবতী হবার পর 11 কেজি ওজন বাড়াতে বলা হয়, আর যারা অতিরিক্ত ওজন সম্পন্ন তাদেরকে 7 কেজি ওজন বাড়াতে হয়। আজকের এই ভিডিওটিতে জেনে নেব গর্ভাবস্থায় মায়েদের খাদ্যর তালিকা কেমন হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গর্ভাবস্থা সাধারণত 9 মাসের কিছুদিন বেশি থাকে, আর এই 9 মাসকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 3 মাসকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাস অর্থাৎ 4 থেকে 6 মাসকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 6 মাসের পর থেকে বাচ্চা জন্মগ্রহণ করার আগে পর্যন্ত সেই সময়কে বলা হয় থার্ড ট্রাইমেস্টার। প্রথম ট্রাইমেস্টার বা গর্ভধারণের পর প্রথম 3 মাস গর্ভাবস্থার প্রথম দিকে অনেক মহিলা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকে। প্রথম ট্রাইমেস্টার চলাকালীন অনেকে বুঝতেই পারেন না আর অধিক মাত্রায় খাবার খেয়ে ফেলেন, ফলে অতিরিক্ত ওজন বাড়িয়ে ফেলেন, থেকে অনেক সমস্যায় ভুগতে থাকেন। তাই অতিরিক্ত মাত্রায় খাবার না খেয়ে আপনি যতটুকু পরিমাণে খাবার গ্রহণ করেন ততটুকু খাবারের সাথে 1 গ্লাস দুধ খেতে পারেন। এছাড়াও তাজা ফল, তাজা শাকসবজি, ফলের রস এই সব জিনিস খেতে পারেন। তবে এই সব খাবার খাওয়ার পাশাপাশি এই সময় প্রচুর পরিমাণে জল খেতে হবে। সারাদিনে প্রায় 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে। এই সময় যতটা পারবেন চা কফি এড়িয়ে চলাই ভালো, কারণ কফিতে থাকে ক্যাফেন। ক্যাফেন ঘুমের সমস্যা সৃষ্টি করে, তাই যতটা পারবেন চা কফি অ্যাভয়েড করে চলবেন। এই সময় ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক জিনিসেও আপনি পেয়ে যাবেন, যেমন করলা, ক্যাপসিকাম, ব্রোকলি, টমেটো, পুদিনা, ধনিয়া, কাঠবাদাম এবং বিভিন্ন রকমের বাদাম। আপনি যে কোনো রকমের ড্রাই ফ্রুট খেতে পারেন এবং ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারেন, লেবু, মৌসুমী লেবু। তবে শুধুমাত্র খাবার খেয়ে এর চাহিদা পূরণ করা যাবে না, এর পাশাপাশি সাপ্লিমেন্টারি ফুড বা মেডিসিন নিতে পারেন। তবে এগুলি খাবার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। ফলিক অ্যাসিডের অভাবে বাচ্চার নিউরাল টিউমের সমস্যা হয়, কারণ এই সময় বাচ্চার মাথা ও মেরুদণ্ড গঠন হয় এবং এই গঠনের জন্য ফলিক অ্যাসিড খুবই দরকার। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড খাবার চেষ্টা করবেন। এরপর বলি দ্বিতীয় ট্রাইমেস্টার বা 4 থেকে 6 মাসের কথা। এই সময় সাধারণত অতিরিক্ত 200 থেকে 300 ক্যালোরি খাবার খাওয়ার প্রয়োজন হয়। একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক 2200 ক্যালোরি খাবার খাওয়ার প্রয়োজন হয়। তবে আপনি গর্ভবতী হলে দৈনিক 2500 ক্যালোরি খাবার খাওয়া প্রয়োজন। এই সময় ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে খাওয়া উচিত, কারণ এই সময় বাচ্চার ব্রেন ও চোখের গঠন হয়, আর এই গঠন সঠিকভাবে হওয়ার জন্য এই পুষ্টিগুলি ভীষণ দরকার। সূর্যের আলোতে আপনি ভিটামিন ডি পেয়ে যাবেন এবং দুধে, দইয়ে, বাদামি চালে পেয়ে যাবেন। এর পাশাপাশি গম অর্থাৎ ফাইবার জাতীয় খাবার খেলেও পেয়ে যাবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য সামুদ্রিক মাছ খাবেন এবং আয়োডিনযুক্ত খাবার প্রচুর পরিমাণে খাওয়া দরকার, কেননা এই সময় বাচ্চার থাইরয়েড গ্রন্থি কাজ করা শুরু করে। আয়োডিনযুক্ত খাবারের মধ্যে আপনি চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ এবং দুধ, দই, পনির, বিভিন্ন রকমের দুগ্ধজাত পণ্য খেতে পারেন। তবে এসবের পাশাপাশি ফল, শাকসবজি যেমন স্ট্রবেরি, লাল আলু, পালং শাক এগুলিও খেতে পারেন। বিভিন্ন রকমের শাকে প্রচুর আয়রন পেয়ে যাবেন। এই সময় ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াও খুব দরকার, কারণ এটি বাচ্চার দাঁত ও হাড় এবং মাংসপেশি তৈরিতে সাহায্য করে। মূলত ক্যালসিয়াম পেয়ে যাবেন দুধ, দই, মাখন ইত্যাদিতে। সাধারণত এই সময় আয়রন 40 গ্রাম লাগে, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট খাওয়া উচিত। এই সময় মিনারেল এবং ভিটামিনও প্রচুর পরিমাণে খাওয়া দরকার।
তো এরপর হলো লাস্ট ট্রাইমিস্টার বা বাচ্চা জন্মগ্রহণ করার আগে পর্যন্ত সময়কাল। এই সময় অতিরিক্ত পরিমাণে জল খাওয়া প্রয়োজন। এই সময় কোষ্ঠকাঠিন্য হবার সম্ভাবনা অতিরিক্ত পরিমাণে হয়। এছাড়া অনেক মানুষেরই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা যায়। এই জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং এইসবের পাশাপাশি বিভিন্ন ধরনের ফল, ফলের রস এগুলিও খেতে পারেন এবং অধিক মাত্রায় সবুজ শাকসবজি খাবার চেষ্টা করবেন। তবে এই সব কিছুর পাশাপাশি অতিরিক্ত মাত্রায় তেল, ঝাল মশলাযুক্ত খাবার দাবার, অতিরিক্ত ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি লবণযুক্ত খাবার, প্যাকেটজাত খাবার যতটা পারবেন এড়িয়ে চলাই ভালো। তো এই বিষয়গুলি মেনে চলুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।